নমস্কার, আপনাদের কাছে আমি সোমেন। আপনার সময় আমার গল্পের চ্যানেলের মাধ্যমে আবারও আপনাদেরকে সঙ্গে করে মুর্শিদাবাদের এমন এক ইমারতের ইতিহাসমূলক ভ্রমণের সাক্ষী হতে চলে এলাম। বাংলা তথা ভারতসহ এশিয়ার বৃহত্তম ইমারত হিসাবেই পরিচিত হয়ে রয়েছে এই ইমারতটি, যা মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্যালেসের ঠিক উল্টো দিকেই অবস্থিত। হ্যাঁ, আমার ভিডিওর মাধ্যমে যে সাদা রঙের বিল্ডিংটি লক্ষ্য করছেন, এটি হলো এশিয়ার বৃহত্তম ইমারত ইমামবাড়া। এই নিজামত ইমামবাড়াটি 1847 খ্রিস্টাব্দের নবাব নাজিম ফেরাদুনজার আমলে তৈরি হয়েছিল 6 লক্ষর বেশি অর্থ ব্যয়ের মাধ্যমে। সেই সময় এত বড় নিজামত ইমামবাড়াটি তৈরি করতে মাত্র 11 মাস সময় লেগেছিল, যার আয়তনের দিক থেকে উচ্চতা 680 ফুট লম্বা আর 207 মিটার দীর্ঘ। এই ধর্মস্থানে মূলত মহরম পালন করা হয়ে থাকে সেই নবাবী আমল সময় থেকেই। আমার দর্শক বন্ধুদের একটা বিষয়ে অবগত করতে বলে রাখি, এই ইমারতটি বছরের 365 দিনের মধ্যে 355 দিনই বন্ধ থাকে। শুধুমাত্র মহরমের সময় 10টা দিন খোলা রাখা হয়। সেই সময় এই স্থান থেকেই মহরমের হাসান হুসানের শোভাযাত্রা বের হয় মুর্শিদাবাদের কারবালা স্থানে যাওয়ার উদ্দেশ্যে। যদি কেউ আপনারা সেই সময় আসেন, তাহলে এই ধর্মস্থানের ভেতরে প্রবেশ করে ভেতরের অংশ দর্শন করতে পারবেন। এটি মূলত নবাবদের পবিত্র ধর্মস্থান ছিল। আপনারা আমার ভিডিও ভালো মতন লক্ষ্য করলে বুঝতেই পারবেন যে এই ইমারতটি 3টি অংশে বিভক্ত। তার মধ্যে মধ্যের অংশটিই হলো মূলত ধর্মস্থান, আর ডান দিক ও বাঁ দিক দুই পাশটি অতিথিশালা। আমার দর্শক বন্ধুদের জানতে বলে রাখি এই ইমারতের ভেতরে কি রয়েছে। সামনে যে অংশটি বা স্থানটি দেখতে পাচ্ছেন, সেটি হলো মূলত শিয়া মুসলিমদের জামাতের স্থান। এই স্থানে রয়েছে মক্কা মদিনার ফটো, এছাড়া অসংখ্য বেলজিয়াম কাচের ঝাড়বাতি। এমনকি উল্লেখযোগ্য বিষয়, এই স্থানে মক্কা মদিনার মাটি এনে এই স্থানে স্থাপন করা হয়েছিল সেই নবাবী আমলেই। সবথেকে উল্লেখযোগ্য ও বিস্ময়কর বিষয়টি হলো, এই স্থানে নাকি সিরাজদৌল্লার তৈরি করা যে ইমামবাড়িটি ছিল, তাতে 1842 সালে প্রথমবার আগুন ধরে আংশিকভাবে ধ্বংস হওয়ার পর পুনরায় 1846 সালে আবার আগুন লাগলে তা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। পরপর দুবার আগুন লাগার পেছনে কোনো ষড়যন্ত্র ছিল কিনা সে বিষয়ে একটা বিতর্ক থেকেই যায়। কেননা সিরাজদৌল্লার মৃত্যুর পর সিরাজদৌল্লার হত্যাকারীরা অর্থাৎ মির্জাফর সহ তার পুত্র মিরন সিরাজদৌল্লার কোনো নিদর্শন না রাখার পরিকল্পনা করলে মির্জাফরের বংশধরেরাও একইভাবে সিরাজদৌল্লার বানানো নিদর্শন সেই ইমামবাড়াটি হয়তো পরিকল্পনা মাফিক ধ্বংস করেছিল কিনা সে বিষয়ে কিন্তু একটা বড় প্রশ্ন থেকেই যায়। মুর্শিদাবাদ মূলত সিরাজদৌল্লার ইতিহাসের পাতায় বিশ্বের মানুষের কাছে পরিচিত হয়ে থাকলেও বর্তমানে সেই মুর্শিদাবাদে সিরাজদৌল্লার কোনো নিদর্শনই কিন্তু আজ আর নেই, যা সত্যি খুব দুঃখজনক। এরপর এখান থেকে আমরা হাজারদুয়ারির সামনের দিকে এগোলেই হাজারদুয়ারির ঠিক ডান দিক পোর্শনে অর্থাৎ গঙ্গার দিকে লক্ষ্য করলে একটা হলুদ রঙের নিদর্শন আমাদের চোখে পড়বে। এই নিদর্শনটি হলো নবাবী আমলকার সময়ের মসজিদ, যার রং হলুদ, যা সত্যি বিরল। কেননা এই হলুদ রঙের মসজিদ সাধারণত কোথাও দেখতে পাওয়া যায় না। সাধারণত মসজিদের রং সাদা বা সবুজ হয়ে থাকে, অথচ মুর্শিদাবাদেই সেই বিরল হলুদ মসজিদ রয়েছে। এই মসজিদটি হলুদ মসজিদ বা জুরুদ মসজিদ নামেই খ্যাত। ইতিহাস সাক্ষী, এই মসজিদটি নাকি সিরাজদৌল্লার নির্দেশনায় তৈরি হয়েছিল এক রাত্রে। যদিও বহু ঐতিহাসিক সহ স্থানীয় বাসিন্দা ও এখানকার গাইডদের মধ্যে এ নিয়েও মতবিরোধ দেখতে পাওয়া যায়। কেননা অনেকেই বলেন যে এই হলুদ মসজিদটি নাকি সিরাজদৌল্লা নয়, মির্জাফরের বংশধর নবাব হুমায়ুন যা তৈরি করেছিলেন। সত্যি কি তাই, নাকি এখানেও সিরাজদৌল্লার নিদর্শনকে লুকানোর চেষ্টা করা হচ্ছে সেই সময় থেকে? তবে ইতিহাস বলছে অন্য কথা। কেননা এই হলুদ মসজিদ বা জুরুদ মসজিদটি তৈরি হয়েছিল 1754 খ্রিস্টাব্দে, অর্থাৎ সেই সময় বাংলা বিহার উড়িষ্যার নবাব সিরাজদৌল্লা। অথচ যারা অন্যদিকে বলছেন যে এই মসজিদটি তৈরি করেছেন নবাব হুমায়ুন যা, তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে হয়, হুমায়ুন জার নবাবী শুরু হয় 1824 খ্রিস্টাব্দে। সেক্ষেত্রে কোনোভাবেই এই মসজিদটি হুমায়ুন জার আমলের নয় তা ভালো মতনই বোঝা যায়। কেননা হুমায়ুন জার নবাব হওয়ার 70 বছর আগে থেকেই এই মসজিদটি এখানে বিরাজ করছে। সেই দিক থেকে দেখতে গেলে এই মসজিদটির জৌলুস কিন্তু খুব একটা লক্ষ্য করা যায় না।
এমনকি এখানকার গাইডদের মুখেও খুব একটা এই মসজিদ নিয়ে মাতামাতিও করতে দেখা যায় না। তাহলে কি কোথাও না কোথাও উন্মুক্ত সত্যটাকে চোখে আঙুল দিয়ে সিরাজের নিদর্শন বলেই এইটিকে লুকানোর চেষ্টা চলছে? এটা হতে দেওয়া চলবে না। তাই আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা ছোট নিবেদন থাকবে যে আপনারা যখন মুর্শিদাবাদের হাজারদুয়ারিতে ঘুরতে আসবেন এবং গাইডদের মুখে যদি এরকম কোনো ভুল তথ্য আপনারা যদি শুনতে পান, তাহলে সেই সমস্ত গাইডদেরকে চোখে আঙুল দিয়ে সেই ভুল ধরিয়ে দিয়েন। আপনাদের একত্রিত প্রতিবাদী হয়তো সিরাজদৌল্লার নিদর্শনের মর্যাদা সহ সকলের সামনেই উঠে আসবে। তাহলে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ এইটুকুই থাক, আবার আসিব ফিরে অন্য কোনো দিন অন্য কোনো জায়গাকার ঘোরার ইতিহাসের ঝুলি কাঁধে নিয়ে। ধন্যবাদ।